ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, চাঁদাবাজি এর বিরুদ্ধে কথা বলতে, কারণ আমরা ভুক্তভোগী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত বিভিন্ন রুটে যে জাহাজগুলা চলমান, এই জাহাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্নীতি ও নির্যাতনের শিকার হই, যেমন চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন ধরনের সমস্যা। আমরা আজকে এখানে সমবেত হয়েছে, আমরা আসলে উত্তরণ চাই। এই সংকট থেকে কিভাবে আমরা উত্তরণ পাইতে পারি। কিছুদিন আগে আমার একটা বালুবাহী জাহাজের স্টাফদেরকে একটা মহলের দ্বারা নির্যাতন করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। এর বিশেষ কারণ আমাদের যে বালুমহল, আমরা এই বালুমহলকে সরকারিভাবে যে ইজারা দেওয়া হয়, যারা ইজারাদার এবং যারা আমরা মাঠ পর্যায়ে কাজ করি, নদীতে কাজ করি, বালু বহন করি বালুবাহী জাহাজে, তাদের আসলে নির্দিষ্ট কোনো আয়তন দেওয়া হয় না। এখন আয়তন দেওয়ার কাজ হচ্ছে সরকার পক্ষীয়, ইজারাদার ওই আয়তনের ভিতরে কাজ করে। ইজারাদারের কথায় আমরা ওই আয়তনের ভিতরে বালু উত্তোলন করা বা বালু পরিবহন করার কাজে নিয়োজিত থাকি। যখন আয়তন অতিক্রান্ত হয়, তখন ওই ইজারাদারকে খুঁজে পাওয়া যায় না। তখন মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করি, নৌযান শ্রমিকরা, তাদেরকে পাওয়া হয় এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, মারধর করা হয়। আসলে আমরা পরিত্রাণ চাই। বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সময় ডাকাতির সম্মুখীন করতে হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি, নৌ পরিবহন সেক্টরটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূয়সী ভূমিকা পালন করে। এখন এই সেক্টরে আমরা যারা কাজ করি, অবশ্যই বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অবদান অনস্বীকার্য। সেক্ষেত্রে আমাদের জীবনের নিরাপত্তার দরকার। আমরা বিপদকালীন সময় ঝড় জলোচ্ছ্বাসে যখন মানুষ তার ঘরে ফিরে যায় নিরাপদ আশ্রয়ের জন্য, আমরা তখন আমাদের জাহাজের নিরাপত্তার জন্য আমরা সেই বিপদকালীন মুহূর্তে জাহাজের দিক সেই নদীতে চলে যাই, কারণ এটা আমাদের পেশাগত দায়িত্ব। যেখানে আমরা আমাদের পেশাদারিত্ব থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য বিপদকালীন সময়েও আমার কর্মস্থলে অবস্থান করছি, সেখানে সরকার আমাকে নিরাপত্তা দিতে বাধ্য। কিন্তু আমি কতটুকু নিরাপত্তা পাচ্ছি? আমার জীবন আশঙ্কাময়।